بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي إلى الآخر آية আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন যাবতীয় নেয়ামত দিয়ে এই ফিতনার যুগেও আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পরিপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার কল্যাণে আল্লাহ আমাদেরকে এত দামি উম্মত করলেন তিনি আমাদের জীবনের সমস্ত বিষয়কে দ্বীনের আলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এশার সালাত শেষ করে সিনকিয়া মসজিদের সাপ্তাহিক ধারাবাহিক ইসলামী আলোচনার জন্য এখানে সবাই আছি ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা গত যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম তার ধারাবাহিকতা এটা, সেটা হচ্ছে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কি নিয়ে আলোচনা করেছিলাম ভাই, কার মনে আছে? কিয়ামতের আলামত নিয়ে। তো কিয়ামতের আলামত নিয়ে যে কথা, আসলে অনেক লম্বা কথা, আমরা সংক্ষিপ্ত আকারেই কথাগুলো বলবো আর কি। তো আমরা গত সপ্তাহে যেখান থেকে বলেছি আমরা যারা ছিলাম আমরা একটু আবার যারা ছিলেন না তারা যাতে ভুলে না যায় সেজন্য আমরা একটু জিজ্ঞেস করে করে যাব। তো আল্লাহ কিয়ামত সম্পর্কে বলছেন যে হে রাসূল আপনাকে মানুষ জিজ্ঞেস করবে, ইয়াসালুনাকা আনিস সাআ, আপনাকে জিজ্ঞেস করবে যে কিয়ামতটা কখন হবে। মানুষ বলবে এবং জিজ্ঞেস করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ বলছেন যে এটার সময়টা কখন হবে। আল্লাহ বলছে আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি বলেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। এই জন্য কিয়ামত কখন হবে তার দিনক্ষণ কোনো মানুষের পক্ষে বলা কি সম্ভব না, আমরা কেউ বলতে পারবো না। কিন্তু আরেকটা হাদিস আছে, হাদিসে জিব্রাইল বলে, হাদিসে কুদসি বলে, হাদিসে জিব্রাইল এরকম নামে পরিচিত। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন দিন শেখাবার জন্য। তো সেখানে উনি একই কথা বললেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল আপনি বলেন তো কিয়ামত কখন হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে জিজ্ঞেস করছে তার চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি এত বেশি জানে না। তো যারা উপস্থিত ছিল, আপনারা উপস্থিত আছেন না এরকম, এখন যদি আমাকে একটা জিজ্ঞেস করে আমি যদি তাকে বলি যে আপনি তো আমার চেয়ে ভালো জানেন, তো ব্যাপারটা কেমন দাঁড়ালো? যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি উল্টো আপনাকে বলেছি ভালো জানেন। তো এখন তার আগে যদি যে আমাকে বললো আপনারা যদি তাকে না চিনেন তাহলে ভাববেন ঘটনা কি, তাহলে মনে হয় ভাই হয়তো তার চেয়েও কি এই বিষয়টা ভালো জানে, মনে করবেন না? তো সব আশ্চর্য হয়ে গেল, কিন্তু বুঝতে পারেনি কিছু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন উপস্থিত, তার সামনে বলে কেউ মানে কথা বলবে সেই বিষয়টা তেমন ছিল না, এই জন্য সেরকম ছিল না। পরবর্তীতে এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিজ্ঞেস করেছে তার চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি অত বেশি জানে না। এটা বলতে বলছে ঠিক আছে আপনি আমাকে কিছু আলামত বলে দিন। এই জন্য আল্লাহ রাসূল কিছু আলামত বলেছিলেন এবং সেটা আমরা জানতে পারি কিয়ামতের আগে কি ঘটবে। তো তার মধ্যে ছোট ছোট কারণ আছে, আমি দীর্ঘদিন এটা আলোচনা করেছি। আমার একটা চ্যানেল আছে আপনার মুসলিহিন নামে, ইউটিউবে সার্চ দিলে পাবেন, ফেসবুকেও আছে, সেখানে লোড করা আছে, চাইলে দেখতে পারেন। কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে প্রায় 50-এর কাছাকাছি বলেছিলাম এবং সেগুলো মোটামুটি দৃশ্যমান আমাদের সমাজে চলছে। তো এরপরে বড় বড় কিছু কারণ আসবে। অনেকেই বলছে যে বড় যে কারণটা দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে ইমাম মাহাদি, এবং বড় যে 10টা কারণ আমরা উল্লেখ করেছিলাম তার মধ্যে 2টা কারণ নিয়ে আমাদের ভিতরে বেশ, একটা কারণ হচ্ছে খুঁজতে খুঁজতে বিভিন্ন রকম মানুষ বিভ্রান্ত হবে, আর একটা কারণ হচ্ছে কারণটাই আমাদেরকে বিভ্রান্ত করে দেবে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ইমাম মাহদি। ইমাম মাহাদিকে মানুষ খুঁজতে চাইবে, কেউ না পেয়ে ভুল মানুষকে ধরবে, ভুল মানুষ বলবে আমি মাহাদি। এগুলো নিয়ে আমার যা বিভ্রান্তি আছে, সময় নিয়ে বিভ্রান্তি, বিভিন্ন কিছু মানুষ সৃষ্টি করবে। আরেকটা হচ্ছে দাজ্জাল। দাজ্জালের বেলকিতে মানুষ ইমান হারা হয়ে যাবে। আল্লাহ রাসূল এমন বলেছেন কেউ যদি সকালে ইমানদার থাকে সে দুপুর নাগাদ বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দুপুর পর্যন্ত ইমান ধরে রাখছে কষ্টে, এরপর এত কিছু শোনার পর ভাবছে আসলেই ও তো সত্য হতে পারে, এত কিছু কিভাবে করে, সন্ধ্যা নাগাদ ইমান হারা হয়ে যাবে। তো দাজ্জালের আলোচনা আমরা বিস্তারিত করব, কারণ এটা আমাদের জন্য সবচেয়ে বেশি পরীক্ষা। আল্লাহ রাসূল বলছে যে আদম আলাইহিস সালাম থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত বড় ফিতনা আল্লাহ পৃথিবীর মানুষকে পরীক্ষার জন্য যে সবচেয়ে বড় ফিতনার নামই হচ্ছে দাজ্জাল। এই জন্য দাজ্জাল নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তো আমরা গত পর্বে ইমাম মাহদি নিয়ে কিছু কথা বলেছিলাম, তার সাথে সাথে আমরা কিছু হাদিস শোনাবো যাতে আমরা বুঝতে পারেন কথাগুলো কি বানানো না, এবং সবগুলো সহিহ হাদিসের আলোকে। তো আমরা যে গত পর্বে কয়টা বিষয়ের কথা বলেছিলাম যে কিয়ামতের আগে বড় বড় 10টা কারণ ঘটবে, যেগুলো ঘটলে বোঝা যাবে যে কিয়ামত খুব কাছাকাছি আছে। এখন একজন একটা একটা করে বলেন তো 10টা কি বলেছিলাম ভাইয়া, বলেন এদিক থেকে একজন বলেন, যে ছিলেন, না ছিলেন অসুবিধা নেই, আপনি তো ছিলেন, বলেন একটা কারণ বলেন। ইমাম মাহাদি, ওকে, আপনি একটাই। এরপরে ভাইয়া আপনি বলেন, এই শহীদুল ভাই আপনি ছিলেন তো, হ্যাঁ কি ছিল দ্বিতীয়টা? ঈসা আলাইহিস সালামের আগমন। 2টা বললাম না, একজনে যে বলতে না পারে পরের জন্য চান্স, আপনি বলেন, সাথে সাথে নিয়ে গেলে হবে না, আমাদের অনেক লোক আছে বলার চাবি। 2টা হলো, এই 2টা আর বললে চলবে না। কি হলো, আপনি কি বললেন?
ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন, আপনি বললেন ঈসা আলাইহিস সালাম আগমন। এখন জলাল ভাই বলেন, আপনি বলেন। ভূমিকম্প। ভূমিকম্প কয়টা বলছিলাম? 3টা বড় ভূমিকম্প হবে, এটা একটা কারণ। কোন এক হাদিসে 3টায় ভাগে আছে, এই গেল 3টা পেলাম। আর কথা কয়টা বাকি আছে? 7টা। বলেন, দুলাল ভাই ছিলেন না? বলেন, আপনি একটা বলেন। দাব্বাতুল আরদ, মানে এটা বাংলা কি বলেছিলাম? মাটি থেকে একটা জন্তু বের হবে। ওকে, 4টা পেলাম। হাসান ভাই? দাজ্জাল আসবে, 5টা পেলাম। ভাইজান আপনি তো ছিলেন, বলেন একটা। খেয়াল নাই। ওকে, আশিক ভাই? একটা ধোয়া বের হবে। কয়টা হলো ভাই? 6টা। এই ভাইজান ছিলেন? আপনি ছিলেন না। ঠিক আছে, এখন যারা ছিলেন তারা তারা বাকিগুলো শেষ করেন। আর অনেক সব ভাই তো নতুন ভাইরা, যেহেতু ঠান্ডাটা বাতাস আসবে। কয়টা হলো? 7টা। ধোঁয়া কি বলা হয়েছিল? তো হয়ে গেছে, এটা আপনার দ্বিতীয়বার হলো। এরপরে বলেন। ইয়াজুজ মাজুজ আসবে, হ্যাঁ। সূর্যদেব হয়ে গেছে মনে হয় না? তো আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেছে। তো যে ভাইরা নতুন, ধরতে পারছেন? ধরতে পারছেন তো? পৃথিবীর ভিতরে আমাদের এই পর্যন্ত আল্লাহ যত ফিতনা দিয়েছেন বা যে পরীক্ষা করেছেন, এগুলো তো ছোট ছোট ফিতনা বা কিয়ামতের আলামত হিসেবে চলে গেছে। এখন বড় 10টা কারণ না হলে কিয়ামত হবে না, আল্লাহ রাসূল বলছেন। আমরা সেটা নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো আজকে অনেকেই নতুন, তো এই জন্য হয়তো ধরতে পারেনি। আমরা সেটা নিয়ে বলেছি, শেষে আবার এই কথাগুলো আবার বলবো, যাতে আবার আগামী পর্বে আসলে আপনারা আবার না ভুলে যান। তো এটা বলার পরে পরে আমরা যেটা বলেছিলাম ইমাম মেহেদী সম্পর্কে, আমরা যে কথাগুলো বলেছিলাম যে এই মাহাদি কি নাম নাকি? ইমাম মাহাদি যে ওনার নাম কি কি বলেছিলাম নাম? হাদিস হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে ইমাম মাহাদি সে আমার নামে হবে। আল্লাহ রসুলের কি নাম ছিল? দুটো, একটা আহম্মদ, একটা মোহাম্মদ। যদি নাম হয় মোহাম্মদ, তাহলে তার বাবার নামে বাবার নাম হবে বলেছেন, তাহলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই হবে নাম। ঠিক আছে, তাহলে মাহাদিটা কি? মাহাদি হলো তাহলে উপাধি। আমাদের দেশে আছে না, যে যে একটা কাজ ভালো পারে তার একটা উপাধি দেওয়া হয় না? না, এরকম আর কি। মাহাদি মানে হেদায়েতের উপরে আছেন উনি, আল্লাহ তাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করবেন, এই জন্য ওনার উপাধি কি? মাহাদি। এই তো তিনি আসবেন। তো তিনি আসবেন পূব দিক থেকে, মদিনার পূব দিক থেকে। আল্লাহ রাসূল যখন মদিনায় ছিলেন বলছেন যে মদিনা পূব দিক থেকে বলছেন। অন্য হাদিসে আছে খোরাসান নামক জায়গায়। খোরাসান নিয়ে কথা বিভিন্ন রকমের আছে। কেউ বলে খোরাসান সেটা আফগানিস্তান থেকে আসবে, কেউ বলে না আফগানিস্তান, ইরান, ইরাক বা এই এই সিরিয়া এদিকের পূব দিক থেকে আসবে, বিভিন্ন রকমের কথা আছে। সবচেয়ে বড় কথা তো আল্লাহ রাসূল বলছে পূব দিক থেকে, এটা পূর্ব দিক থেকে আসবে, তার মানে মদিনার পূর্ব দিক থেকে আসবে। কিন্তু আসবেন পূর্ব দিক থেকে, কিন্তু তাকে তিনি আত্মপ্রকাশ করবেন কোথায়? কোথায় তাকে চেনা যাবে? প্রথমে মক্কাতে। কোথায় চেনা যাবে? মক্কাতে। আত্মপ্রকাশ যেখান থেকেই করুক, তাকে চেনা যাবে কোথায়? মক্কাতে। মক্কাতে উনি আসবেন, তাওয়াফের জন্য আসবেন, উমরার জন্য বা হজের জন্য আসবেন। তখন সেখানে মানুষ তাকে ধরবে, প্রথমে রাজি হবে না, রাজি না হয়ে চলে যাবে কোথায়? মদিনায়। এরপর আবার আসবে মক্কায়, আবার মানুষ ধরবে যে এইবার আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে কি হবে? আমরা আপনাকে প্রয়োজনে মেরে ফেলবো, তারপর আমাদের নেতা হতেই হবে। এরপর উনি মেনে নেবেন। এরপরে মদিনা যাওয়ার পথে ওনাকে হত্যা করার জন্য লোক আসবে, তাদেরকে বাইদা নামক জায়গায় 70,000 মানুষকে একেবারে কি করবে? মাটির নিচে আল্লাহ ঘেরে দেবেন। তো এইটা যখন আল্লাহ রসুল বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন যে হে আল্লাহ রসুল, এই যে মাটির নিচে 70,000 লোক চলে যাবে, এখানে তেমন লোক থাকতে পারে যে অনিচ্ছাকৃত ভাবে তখন ওখানে আসছিল, সে পড়ে যেতে পারে না? ভাই, বিপদ আসলে আমাদের দেশে একটা বিপদের একটা কথা আছে না, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আমার দেশে আছে না, বালা আসলে পীরের গায়ে লাগে। তো আমাদের দেশে পীর বলতে মনে হয় যে এর মধ্যে কোনো কি বলে, কোনো পাপ সাপ নাই, এরকম এরকম ব্যাপারটা তো এরকম। আসলে বিষয়টা তো তা না, যদিও এগুলা নিয়ে অন্য অন্য আলোচনা যাচ্ছি না। মানে মানুষ বুঝায় কি তার কোনো পাপ নেই, এরকম না। তো দেখা গেল যে তাহলে যে অন্যায় করলো না সেই লোকটা যদি দেবে যায়, কি হবে অবস্থা? আল্লাহ রসুল বললেন যে ওইখানে হয়তো পথচারী হতে পারে, তার সাথে কিছু 70,000-এর মধ্যে, তারা তাদের নিয়াত অনুসারে আল্লাহ কিয়ামতের দিন তুলবেন, কিন্তু দুনিয়াতে ওই জায়গায় থাকার কারণে ডুবে তারা কি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য পৃথিবীতে যখন কোনো ফিতনা ফাসাদ, কোনো মন্দ দেখেন, সেই জায়গা থেকে ওটা প্রতিবাদ করে সেখান থেকে সরে যাওয়াটা হলো কি উত্তম এবং বাঁচার কাজ। 3 শ্রেণী মানুষের 2 শ্রেণীকে আল্লাহ ধ্বংস করে দেবেন। 1 শ্রেণী, মনে রাখবেন, এটা সবসময় জীবনের জন্য এটা মনে রাখবেন, এবং এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন বিভিন্ন। 1 শ্রেণী মানুষ হচ্ছে যে অন্যায় করে এবং অন্যায় সমর্থনকারী। অন্যায় করা সমর্থন করা একই কথা। আমরা গত জুমার আলোচনা, এর আগের আলোচনাতে আমি সেটাই বলেছিলাম। আপনি যত দূরেই থাকেন পৃথিবীর, আপনি যে একটা অন্যায় শোনার পর বলেন যে ঠিক আছে, অসুবিধা কোথায়, তাহলে আপনি ওই থাকা মানুষ যে অন্যায় করছে, আপনি দূরে থেকেও সে অন্যায়। আর যদি মন্দটা আপনি শুনেন, সেখান থেকে আপনি প্রতিবাদ করেন, দেখার আপনার 1000 মাইল দূরে আছেন, কিন্তু আপনি সেটার বিরুদ্ধে আপনার যেইভাবে প্রতিবাদ করা ওইভাবে যদি আপনি করেন, তাহলে কি আপনি ওই কাছে থেকে যে প্রতিবাদ করছে আপনি তার দলে থাকবেন দূরে থাকার পরও, কারণ আপনি সেখানে থাকতে পারেননি, কিন্তু আপনি কি তার সাথে সহমত প্রকাশ করেছেন। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে এইটা বিষয়। তো এখন বাঁচার পথ কোনটা? প্রথমত, যে অন্যায় করেছিল, অন্যায়ের সাথে ছিল, ত্যাগ করেনি, সে ধ্বংসপ্রাপ্ত, 1 শ্রেণী ধ্বংস হয়ে যাবে অলওয়েজ। আর দ্বিতীয় আরেক শ্রেণী, সে অন্যায় করে না, চিন্তা আমি করি না, আমি থাকলে অসুবিধা কি, আমার বাড়িঘর ছেড়ে কি যাইতে মন চায়? মন চায় কারো বাড়িঘর ছেড়ে যাবেন? এক জায়গায় বিপদ আপদ খুব বেশি তখন দেখলে যে যেতে চাইবেন না।
তখন যদি আপনি সেটা যদি ফিতনা হয়, এমনি নর্মাল বিপদ আপদে ছেড়ে যাওয়া যাবে না, ফিতনা যদি হয়, তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমি যাব না, দুনিয়ার পর যেন আপনি গেলেন না, তাহলে ওইখানে যদি আল্লাহ কোনো গজব দেয়, ওখানে কোনো বিপদে আপনার বিপদে পড়ে যাবেন, কিন্তু আপনি তো কাজটা করেননি। এই জন্য আখেরাতে আপনি বাঁচার সুযোগ আছে, কিন্তু আপনি ওই দুনিয়াতে আপনি শাস্তিটা কেন পেলেন? আপনি জায়গাটা ত্যাগ না করার কারণে। বুঝতে পেরেছেন? এই জন্য দুই শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আর এক শ্রেণী বাঁচবে, যারা ওইটা প্রতিবাদ করেছিল এবং সরে গেছে এখান থেকে। একই ঘটনা ঘটেছে দাউদ আলাইহিস সালামের উম্মতের বেলায়। তাদেরকে বলা হয়েছে শনিবার দিন মাছকে ধরবা না। দাউদ আলাইহিস সালাম খুব সুন্দর তেলাওয়াত করতেন, সেটার জন্য মাছ চলে আসতো, তাদের নিষেধ করার পর তারা ধরছে। তো যা কেউ এক শ্রেণী বানর হয়ে গেছেন, যারা বাধা দিয়েছেন সরে গেছে, তারাই শুধু বাঁচছেন, দুই শ্রেণী বাঁচতে পারেনি। এখন আমাদের বেলাও তাই। বুঝতে পেরেছেন? এর জন্য সতর্ক হইতে হবে। আমরা কোন শ্রেণীতে থাকবো বলেন? তৃতীয় যে শ্রেণীটা আছে, যে আমরা অন্যায়ের প্রতিবাদও করবো, এখান থেকে কি করব? সরে যাব। মাথায় রাখতে হবে, নাহলে সমস্যা আর কি। তো যাই হোক, ইমাম মাহাদির বিষয়ে যে আমরা কথা বলতেছিলাম, আমরা সেখানেই যাই। যে ইমাম মাহাদি নিয়ে আমরা যে কথা বললাম, তিনি কি করবেন? তিনি আসবেন। তো আসার পরে তাকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে, আসার আগ পর্যন্ত থাকবে। আমরা চিনব কি করে? তিনি পূব দিক থেকে আসবেন, তার বাবা মার নাম আল্লাহ রসুলের নামের সাথে হবে, এই জন্য মোহাম্মদ বিন আবদুল্লাহ বা আহমদ বিন আবদুল্লাহ হবে। এরপর তিনি আসবেন রাসূলুল্লাহ সাল্লামের কোন বংশ থেকে বলছিলাম ভাই? মনে রাখতে হবে কিন্তু, এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করা মানে আপনাকে ছোট করা না, আপনি আর ভুলবেন না সবাইকে। কার? হাসান। রাসূলুল্লাহ সাল্লাম দুজন নাতি ছিলেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে? কি নাম কি? হাসান এবং হুসাইন। তো বড় জনের নাম হলো হাসান, মানে একটু আগে হয়েছে যদিও জমজ। তো তার বংশে আল্লাহ রাসূল তার বংশ থেকে আসবেন, ইমাম মাহাদি তার বংশ থেকে আসবেন, যদিও উনি উত্তর দিক থেকে বের হবেন, তার বংশ পরম্পরায় মানুষের দূর দূরান্তে চলে যায় না, এভাবে উনি আসবেন। তা আলহামদুলিল্লাহ, তো আসবেন। যাই হোক, তারপরে তিনি আসবেন কিভাবে? তো আল্লাহ রসুল বলছেন যে সে যদি আসে তাহলে তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলো তার কাছে গিয়ে বায়াত হতে হবে শোনার পরে, আর যদি আগুন মারিয়েও যেতে হবে। এই জন্য ভুল মাহাদির খবর পেয়ে সেখানে যাওয়া যাবে না। আর আমি ওই দিন আরেকটা সতর্ক করেছিলাম, কেউ যদি নিজে নিজেকে মাহাদি দাবি করে, তাহলে আপনার তার কাছে কোনো প্রমাণ জানা লাগবে না। বিনা প্রমাণে তুমি ভুয়া বা মিথ্যুক, তার কাছে কোনো প্রমাণ। এখন আপনাদের আমি কথা বলি, যদি আলোচনা অন্য কথা আসে, এগুলো আমাদের সম্পূরক প্রশ্ন হিসেবে। কেউ যদি বলে, যুগে যুগে অনেক ভুয়া নবী দাবিদার লোক আসছে না, সর্বশেষ সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করা আমাদের দেশের পাশের দেশে সৃষ্টি হয়েছে, যে নবী দাবি করে আল্লাহ রসুলের পরে, তার নাম কি? আর বাংলাদেশি মানুষের এত মানুষ তার মধ্যে ভুলে যান কেন আপনারা? গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলে না? গোলাম মোহাম্মদ কাদিয়ানি না, তার নাম হলো কাদিয়ানি, একটা উপাধি আর কি। তার নাম কি? গোলাম আহমদ, মানে আহমদের দাস আর কি। তো যাই হোক আর কি, সে দাবি করছে নাউজুবিল্লাহ। এখন কেউ যদি এই যুগেও দাবি করে যে সে নবী, তাহলে আমরা কি জানতে চাইবো ভাই তোমার কি দলিল আছে, দাও, তুমি নবী কিনা? আমরা বিনা দলিলেই বলবো যে তুমি মৃত্যু কাফের, এবং তাকে প্রতিহত করব। ঠিক আছে? কারণ কি? আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াখাতামুন নাবিয়িন, আল্লাহ রসুল কি নবীর খতম, মানে একা নবীর শেষ আপনি। তার মানে যেটা আল্লাহ ফরজ করেছে এটা আমরা বিশ্বাস করেছি না সবাই, তো এরপর দলিল কিসের? আবার বিনা দলিলে সে কাফের নাকি? বিশ্বাস করা যাবে না। ঠিক আছে? তো ঠিক ওইটা। তো এই জন্য কোনো মানুষ যদি বলে আমি মাহাদি, এবং সে যদি বলে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে তুমি মাহাদি ঘোষণা করো, যাই বলো, যেভাবে সুন্দর করে বলুক, আর তাকে দেখতে যতই আপনার আল্লাহ আল্লাহর মতো মনে, আমি গতকালকে এর আগের পর্বে বলেছিলাম, দাড়ি যতই বড় হোক, মানুষের চেহারা যদি, অনেকের আছে না চেহারার জলুস, অনেক সুন্দর দেখলে মানুষ আরে আল্লাহ খুব বিশাল, আল্লাহ আল্লাহ, ব্যাপারটা এরকম আছে না? আর এই ধরনের মানুষগুলো মানুষকে বিভ্রান্ত বেশি করে দেখবেন, যে খুবই চেহারাটা সুন্দর, দাড়ি রেখে এরকম। যে বাংলাদেশে এরকম আছে কি জানো, দরবার টরবার, ওই যে রাজার বা হুজুর টুজুরকে বিভিন্ন জায়গায় শুনি জমি জায়গা দখল টখল করে মানি, নারী কেলেঙ্কারি, সে দুনিয়ার কোনোটা বাকি নাই আর কি, মনে করে নাম দিয়া, পীরের নাম দিয়া কত ঘটনা ঘটতেছে না, এগুলো করাই যাবে না। যার আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছে অলি কারা, অলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুকে আপনার বলেন, পৃথিবীর কোনো মানুষ বলতে পারো আমি আল্লাহর বন্ধু? সর্বোচ্চ বলতে পারেন আমি আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহ যে আপনাকে আমাকে বন্ধু বানাইছে, নিশ্চয়তা আছে নাকি? আল্লাহ কোরআনে বলছে আল্লাহর বন্ধু সে যাকে দেখলে তোমার ঈমান বাড়ে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর এখন আমাদের বুড়ি বুড়ি অলি, অমুকে অলি, তমুকে অলি, সে বলে, আবার কেউ বলে কামেল, আবার কেউ বলে আবার মানে কামেল পি, মানে পরিপূর্ণ আল্লাহর অলি হয়ে গেছে। খবরটা কে দিল ভাই? আল্লাহ রসুল থাকলে একটা কথা ছিল, তিনি খবর দিচ্ছেন না, আল্লাহ তো তোমাকে তো কবুল করে নিছে, তুমি তো জান্নাতি, আল্লাহ রসুল সার্টিফিকেট দিচ্ছেন না মানুষকে। তো এখন আপনি আমি আল্লাহর অলি বা অমুকে, যে আমার আপনার কথা বাদ দিলাম, আমি আপনার তোমার গণার মধ্যেই না। আমাদের বাংলাদেশে এরকম বুড়ি বুড়ি অলি আছে না, কামেল অলি, অমুক তমুক বিভিন্ন কিছু বললে আবার কালকে আবার বলবো যে আবার কেটে আবার কি ওয়াজ করতেছে আমাদের বিপক্ষে। তো তাদের হিসাব করে আমাদের লাভ না। আমরা হিসাব করবো, সবাইকে মূল্যায়ন করবো, কাকে? যার কথার সাথে কোরআন হাদিসের মিল আছে। সবাইকে পৃথিবীর হিসাব করতে হবে। আমরা অনেকে হিসাবের মধ্যে হিসাবে নিতে হবে সবাইকে। এটা একটা কোরআনের দলিল আছে, এটা আমি ওইভাবে বুঝছি, আমি আপনাদেরকে বলি, মাথা রাখবেন। সবাইকে হিসাব করতে হবে, কিন্তু মূল্যায়ন কাকে করবো? যার কথার সাথে আল্লাহ এবং তার রাসূলের কথার মিল আছে, বাকিদেরকে মূল্যায়ন চলবে না। মূল্যায়ন আর হিসাবের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? আল্লাহর
অন্যতম একজন প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে যখন আল্লাহ বললেন যে তুমি যাও মক্কার ঘর বানাও, মক্কার ঘর বানালেন। এরপর উনি কি দোয়া করেছেন জানেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা, যে আল্লাহ আপনি তো আমাকে এই যে ঘর বানাতে বললেন, এই শহরটাকে বালাদান আমিনা, নিরাপদ শহরে পরিণত করে দেন। আল্লাহ দোয়া করেছেন, কবুল হয়েছে। ওয়ারজুক আহলাহু, এবং রিজিক দেন যারা বসবাস করতেছে, আজ করো কাল করো কিয়ামত পর্যন্ত যারা এখানে বসবাস করে তাদেরকে, মিনাস সামারাত, ফল ফসল দিয়ে। মান আমানা মিনহুম বিল্লাহ, যারা আপনার প্রতি বিশ্বাস করে। তার মানে ওখানে যদি বিধর্মীয় বসবাস করে, আল্লাহ মাফ করুক, তার মধ্যে আপনি খাদ্য কাদেরকে দেবেন? দোয়া কাদের জন্য করেছে? মান আমানা মিনহুম বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে তাদেরকে আপনি ফল ফসল খাবার রিজিক তাদেরকে দিয়েন। ওয়ামিল্লা আখির, যারা আখিরাতেও বিশ্বাস করে, শুধু আল্লাহ আপনাকে বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করেন এরকম অনেক লোক আছে না? আল্লাহ একজন আছে ভাই, আখিরাত কি হবে না হবে এটা পরে দেখা যাবে। তুমি পরে কি দেখবা? তুমি দুনিয়াতে কি দেখতে পারো বিপদে বললে, তুমি আবার আখিরাত দেখবা আবার এরকম বললো নাকি? অরিয়মিল আখির বলছেন তাদেরকে দিবা, আল্লাহ বলছেন না। কলা ওমান কাফারা, কি না আমি কাফেরদেরকেও খাওয়াবো, আল্লাহ বলছেন। ফাউমাতিহু কালিলান, এরপর একটু সময় ওদেরকে দেবো। সুম্মা আযতারহু ইলা আযাবিন্নার, এরপর আযাবের মুখোমুখি করব। তার মানে কি আল্লাহ কাফেরকে হিসাব করেছেন? আল্লাহ বলেছেন দুনিয়া, পুরা দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানার দামের দাম হয়। মাছির ডানার দাম আছে? মাছি, মশা মাছির দাম আছে কোনো? আর মাছির ডানার কি দাম আছে কিনা? একটা দানা ছিড়িয়া যদি আমাকে বলেন আপনি টাকা দেবো, আমি তো বলবো আপনাকে আরো মনে করবো আপনার মাথা নিয়ে আমরা প্রশ্ন তোলা শুরু করে দেবো না, এরকম না। আল্লাহ নিজে বলছেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির দানার পর্যন্ত, মাছির দানার চেয়েও দানার মতো যদি, তার মানে এটা এরকম দামও নাই, তাহলে কাফেরকে খাবার দিতেন না আল্লাহ। আল্লাহ রসুল এটা জানিয়েছেন আমাদেরকে। তার মানে কি দুনিয়া আল্লাহ কিছু মূল্য রাখে না? অথচ আমি আপনার সামান্য এক শতাংশ সম্পত্তির জন্য ভাইরে ভাই মাফ করি না, খুন করে ফেলে, কত কি ছাড়তেই চায় না, কেমন জানি হয়ে গেছে, মারা যাওয়ার পর 3.5, অথচ সে ছাড়তে চায় না দুনিয়াতে। মাঝে মাঝে দেখেন না বিভিন্ন ফেসবুক মিডিয়াতে দেখেন না, ভাইয়ের ভাই এমন ভাবে দেওয়াল দিচ্ছে, ভাই ভাই বাড়ি যাবে না, সে ছাড়বেই না। তো মারা গেলে তুমি 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 কতটুকু জায়গা পাইবা? কি হয়েছেটা কি? একটু স্যাক্রিফাইস করা যায় না? কি হলোটা কি? এত খারাপ হইতে হবে কেন? তো যাই হোক, তো সেখানে আল্লাহ কি বলেন না আমি কাফেরদেরকেও দেবো। তার মানে কি আল্লাহ গণায় সবাইকে ধরেছেন, মূল্যায়ন কাকে করবেন? ইমানদারদেরকে। তো আমরা পৃথিবীতে সব শ্রেণী পেশার মানুষ, আস্তিক নাস্তিক সবাইকে মানুষ হিসেবে আমরা গণায় ধরবো, কিন্তু আমরা মূল্যায়ন করবো কাদের কথা কাজকে? যাদের কথা কাজের সাথে আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে মিল আছে। ওই আল্লাহর মিল আছে, উনি কি ভুল বলছে নাকি চলবেন? তার কথা যদি দলিল আর বিবেকের দলিল না থাকে সেটা মানা চলবে না। কয় আর মধ্যে অনেক আল্লাহ লোক, আরে পুরা নাম কি, আপনার নাম শুনলেও, কিছু মানুষের নাম শুনলে বুঝবে খারাপ, নাম মানুষকে ভালো করতে পারে আবার নামও খারাপ করতে পারে। ল্যাংটা পীর এরকম আছে না ভাই? নাম শুনলে তো ভক্তি আসে না, সেখানে হাজার হাজার মানুষ যায়। আপনি মানুষের বিবেক কোথায় চলে গেছে ভাই? বলা আসলে আল্লাহ মাফ করুক আমাদেরকে। এই তো যাক, আমরা কি আমাদের বলা আলামতে যাই, এগুলো আমাদেরকে সতর্ক করার জন্য ভাই, সতর্ক করার জন্য। কারণ এখন এত বিভ্রান্তি চলে আসছে, এগুলো আমাদের জন্য খুবই কঠিন, এর থেকে বাঁচার জন্য, ঠিক আছে, বাঁচার জন্য বলবো আমরা। তো এই জন্য মাহাদি যদি কেউ দাবি করে, আমি যেই কথা বলতে গিয়ে এত কথা বললাম, কেউ যদি নিজেকে মাহাদি দাবি করে, তাহলে আপনি কোনো দলিল পর্চা ছাড়াই বলবেন যে তুমি মিথ্যুক, তোমাকে মানার কিছু নেই। কারণ মাহাদিকে মানুষ জোর করে তাকে মাহাদি মানাতে পারবে না, নেতা হিসাবে মানাতে পারবে না তাকে, কারণ সে নিজেকে দাবি মানে। এই জন্য ইসলামিক কোনো ব্যক্তিত্ব নিজেকে কোনোদিন যদি কোনো সংগঠন, বাংলাদেশের হোক আর পৃথিবীর কোথাও যদি কোনো সংগঠনে নিজে বিদ্রোহ করে নিজেকে নেতা দাবি করে, তারা ভাববেন যে ওর ভিতরে সমস্যা আছে, ওর কাছে আল্লাহর রহমত নাই। কারণ নেতৃত্ব মানুষ আপনাকে জোর করে নেতৃত্ব নেতা বানায় দিবে আপনাকে, আপনি নিজেকে নেতৃত্ব দাবি করলে আল্লাহর রহমত থেকে থাকে না। এখন আমাদের অনেক ইসলামিক দলও দেখা যায় নিজেকে আমির দাবি করে বসে আছে, সে শয়তানের ফান্দে পড়ছে, তার নেতৃত্ব আমাদের করা যাবে না। কথা বুঝতে পারছেন? এই তো এই জন্য ইমাম মাহাদি যিনি, তাকে কি করবেন? মানুষ তাকে জোর করে পরে তিনি রাজি হবেন নেতৃত্ব দেওয়ার জন্য, এরপর আল্লাহর সহযোগিতা তার কাছে আসবে। তো এরপরে তিনি আপনার সারা পৃথিবীতে ইসলামের যে রাজত্ব আছে, ইসলামী যেই চিন্তা ভাবনার আলোকে আল্লাহর প্রদত্ত যে বিধান আছে, সেটাকে সারা পৃথিবীর মধ্যে কি করবেন? তিনি পরিপালন করবেন। এখন আসেন আমরা কিছু হাদিস আপনাদেরকে শুনাই ইমাম মাহাদি সম্পর্কিত বিষয়। মোটামুটি অধিকাংশ কথাই হয়ে গেছে, এবং ওনার বিরুদ্ধে যারা যুদ্ধ করবেন কেউ জিততে পারবে না ইনশাআল্লাহ। সারা পৃথিবী ওনার কদরে চলে আসবে, ইসলাম বিজয়ী হবেন। এখন আপনি আমাদের মনে হতে পারে যে আমেরিকা এত শক্তিশালী, আমেরিকার কিভাবে কবজা করবো? বাইরে আমি তো আল্লাহর কথা বলতেছি। যাকে আল্লাহ হেদায়েত দেবেন, যাকে আল্লাহর যে বার্তা নিয়ে আসবেন, তার কাছে কোনো পারমাণবিক মারলে চলবে নাকি? এমন হতে পারে যে পারমাণবিক তার আগে অকেজো করে দেবেন আল্লাহ। আমি তো বললাম এই সারা পৃথিবীর সমস্ত যে আমাদের যে প্রযুক্তি আছে, এটা 1 সেকেন্ডে নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। 1 সেকেন্ড, শুধুমাত্র পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির মধ্যে যে কোনো একটা বিস্ফোরণ ঘটবে, আপনার কোনো তরঙ্গ কাজ করবে না। আপনার এই যে আমরা মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ মাইল দূরে আমরা খবর পৌঁছাচ্ছি না,
এই যে আপনি আমাকে ফোন করেন, আমি আপনাকে ফোন, কত দূরে কিভাবে চলে আসে। আমরা শুধু একটা তরঙ্গ ব্যবহার করি না স্যাটেলাইটের, এটা নষ্ট হয়ে গেলে সারা পৃথিবীর সব অকেজ হয়ে যাবে, কিচ্ছু চলবে না। আপনি শুধু মোবাইলের চিন্তা করেন কেন, আপনি প্লেন চলবে না, মোবাইল চালাতে পারবেন না, কোনো অস্ত্র চলবে না। আপনি একটা সামান্য ট্রিগার টিপ দেন, কত দূরে মানুষকে মারে। এখন অনেক স্নাইপার রাইফেল আছে, কয়েক কিলোমিটার দূরে মানুষকে মারতে পারে। ভাই আমরা তো ভাবছি যে শরীরে যার যত শক্তি বেশি সে তত দূরে ঢিল ছুটতে পারে। আমরা এরকম ছোটবেলা কে কত দূর ঢিল ছুটতে পারে খেলছেন না? তো যার হাতে শক্তি বেশি সে অত দূর নিতে পারে। তাহলে সামান্য একটু ট্রিগার দিয়ে আপনি চিপ দিলেন, 3 কিলোমিটার দূরে চলে গেল, ও কত শক্তি ওর। এটা তরঙ্গ ব্যবহার করে আপনার প্রযুক্তি দিয়ে এভাবে চলে গেছে। তো এগুলো কিছুই চলবে না যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য, যার প্রমাণ আমি নিজে আপনাদেরকে বলতে পারি। জাপানে 2011 সালে, আপনারা অনেকেই ছিলেন না এখানে, যারা আছেন তো নতুন মানুষই বেশিরভাগ আপনারা। আমরা পুরাতনের মধ্যে, যেখানে আমাদের হাসান ভাই জয়নাল ভাই ছিল পুরাতনের মধ্যে, আর তো কারো দেখতেছি না এখানে, এই আর সবাই আপনারা নতুন মানুষ। আমরা তখন দেখেছি, আমি যখন ভূমিকম্প হয় তখন আমি মাত্র স্টেশন থেকে বেরিয়েছি ভাই, দেখি স্টেশনের সামনের এটিএম ছিল স্টেশনে আমাদের ওই দিকটার মধ্যে, এটিএম এভাবে কাঁপতেছে। তো সামনে দেখলাম একটু কনস্ট্রাকশন কাজ হয়, ভাবলাম ওদের কারণে কাঁপতেছে। এরপরে যা দেখলাম, কেয়ামত মনে হচ্ছে কেয়ামত তখনই হবে। আশেপাশে সমস্ত বিল্ডিং গুলো এভাবে ভেঙে ভেঙে মনে হয় পড়ে যাবে, এমন অবস্থা, এরকম দুলতেছে চতুর্দিকে। এখন জাপানে তো ভূমিকম্প দেখতে তো অভ্যস্ত হয়ে গেছি না আমরা। ওই দিন পা সহকারে আমার পা এরকম করে কাঁপিয়েছে। স্টেশন থেকে নামার পরে 400-500 লোক একসাথে হয়ে গেছে, সবাই কান্নাকাটি, মেয়েরা, বিভিন্ন অঞ্চলের মেয়েরা সবাই। না স্টেশন থেকে জাপানে কিরকম ভিড় দেখেন না স্টেশনের মধ্যে, কান্নাকাটি ভাই। তো তখন তো আমরা নতুন আসছি, এত বাঙালিও আমাদের এই এলাকায় ছিল না, আমরা 7-8 জন হয়তো বা 10 জন ছিলাম এই এলাকায়। এখন আমরা 600-700 বা 1000 লোক হয়ে যায় আমাদের মসজিদে বিভিন্ন প্রোগ্রাম করলে পরে। এগুলো ছিল না ভাই, 6-7 জন মানুষ থেকে আমরা শুরু করছি। আল্লাহ বরকত দিয়ে আজকে আপনি এত সুন্দর মসজিদ দেখেন। 10 বছর তো আমরা কোনো রকম চটের মধ্যে বসে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ এত বড় মসজিদ করে দিয়েছে, এখন 4 তলা ছাদেও আমাদের লোক হয় না। কেমন কি অবস্থা! এটা একদিনের আপনার প্রচেষ্টা আসেনি, এক যুগের প্রচেষ্টা আল্লাহ করে দিয়েছে। আপনার আল্লাহ চাইলে তো নাও করতে পারতো। আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো সময় পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই জন্য অনেক চেষ্টা করতে হয়েছে এবং আল্লাহ আমাদেরকে কবুল করেছে আপনাদের সহযোগিতা। এই জন্য আমরা পার্সোনাল তো অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়, আল্লাহ কবুল করেছে বিধে আমাদের অঞ্চলটা আবাদ হয়ে গেছে শুধু একটা মসজিদের কারণে, ইনশাআল্লাহ। তো সেটা বলার উদ্দেশ্য ছিল। হাত পায়ে ভাবে কাঁপতেছিল ভয়ে, ভাবলাম কাউকে একটা ফোন দিই। ফোন দিতে গিয়ে দেখি ফোনের নেটওয়ার্কটা সব বন্ধ, ফোন চলে না। এটিএম এ আপনি গেলে সব বন্ধ, আপনি টাকাও তুলতে পারবেন না। কোন রকম 2 ঘন্টা রাস্তায় ভয়ে দাঁড়িয়েছিলাম। একের পর এক আফটার শক চলতেছিল, ভূমিকম্প। বাসায় যাওয়ার পরে সারাদিন এভাবে চলতে, 1 সপ্তাহ থাকার পর মনে হয় যে মনস্তাত্ত্বিক সমস্যা হয়ে যাবে, কাজ বন্ধ, সব ট্রেন বন্ধ হয়ে গেছে। 5-7 দিন কোনো ট্রেন স্বাভাবিকভাবে চলেনি। 2 ঘন্টা 3 ঘন্টা পর একটা ট্রেন চলতো, তাও আপনার গন্তব্যে যাই অনেকে ভয় যাইতো না। কোথায় ট্রেন জাপানের ট্রেন মাঝপথে আটকে গেলে দরজা খুলে না, আপনি বের হবেন কিভাবে? কতক্ষণ একটা জায়গায় বন্দি থাকা যায়? তখন মনে হচ্ছে কিয়ামত ভাই। তো দেখেন সামান্য একটা ভূমিকম্প একটা দেশে অবস্থা হয়ে গেছে। আল্লাহ যদি সামান্য একটা বিস্ফোরণ দিয়ে দেয়, সব বন্ধ হয়ে যাবে। আমি আপনার যে লাফালাফি করতেছি, আরে একটা আইফোন থাকলে সারা পৃথিবী আমার হাতের মুঠে, আমরা বলি না, জাপানি ভাষায় এরকম একটা মোবাইলের অ্যাডভাইস আছে, তেনো হিরানি আস্তা ও নসেরু। তেনো হিরা মানে আপনার হাতের উপরে, আস্তা মানে তোমার আগামী হাতে নাও। দেখবেন যে মোবাইল দোকানগুলো লেখা থাকে, অনেক যারা জাপানি বোঝেন তারা বোঝেন, যারা বোঝেন না। তার মানে কি আপনার হাতে একটা মোবাইল আছে মানে সারা পৃথিবী আপনার হাতের মুঠোয়, আমরা বাংলায় বললে যা বোঝা যায়। অথচ দেখেন সেকেন্ডের মধ্যে কি হয়ে গেছে। তখন মনে হচ্ছে পৃথিবী কিচ্ছু না ভাই, আল্লাহ ধ্বংস করে দিতে পারতো। কত বড় ক্ষতি হলো না তখন জাপানে, চিন্তা করছেন? এই তো এটা বলার উদ্দেশ্য কি, চোখের সামনে মনে হলো যে একটা কিয়ামত দেখেছি। তখন মানুষের হাহাকার। 2-3 ঘন্টা পর বড় শপিং মলে যায় দেখি খাবার একটাও নেই, সব কিনে নিয়ে গেছে যারা নেওয়ার। এত বড় দেশ জাপানে কখনো খাদ্যের অভাব দেখেছেন? নেই। তারপরে আপনি যদি ঘরে কিছুই না থাকতো আপনি কি খেতেন? তো হারাম খেতে হইতো, কারণ যেগুলো বাকি ছিল সব হারাম খাবার। জাপানের দোকানে তো মনে করেন যে ধর্মীয়গতভাবে হারাম খাবারও আপনার নুডল মুডল বিভিন্ন সব তো হারাম, আমাদের খাওয়া যাবে, ওগুলো খাওয়া যাবে না। এগুলোই ছিল খালি, আর যেগুলো হালাল আমরা যে টুকটাক খাই ওগুলো কিছুই ছিল না। এটিএম থেকে টাকা তুলতে পারি না, কি অবস্থা ভাই! বিদেশের বাড়িতে কে কাকে দেখে। আচ্ছা তো আলহামদুলিল্লাহ কত বড় কমিউনিটি, আমরা বিপদে বললে ঝাঁপাই পড়ি একজনের জন্য। আজ পর্যন্ত কেউ বিপদে পড়ছে আমরা তাদের উপকারে আসিনি বা পরামর্শ দিয়ে এমন কোনো রেকর্ড হয়নি। আজকে এই সমাজ তৈরি হওয়ার কারণে তো এটা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে অনেকেই মারা গেল 10 বছরে, আমরা 100-150 মান লাগে বাংলাদেশে লাশ পাঠাইতে, কারো লাশ থেমে থাকিনি, আমরা সবাইকে সহযোগিতা করে পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ পাঠিয়েছি না। এই জন্য কমিউনিটি মেনটেন করে চলবেন সবাই। তো যাই হোক, ইমাম মাহাদি কখন আসবেন? আল্লাহ রসুল বলেছেন যে যখন পৃথিবীর মধ্যে মুসলমানদের ভিতরে বিভিন্ন মত পথে যখন মুসলমানরা ব্যাপক আকারে আপনার বিভক্তি হয়ে যাবে, তখনই ইমাম মাহাদি কি করবেন? আসবেন। এই তো এই জন্য আমরা কয়েকটা হাদিস শোনাবো। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে আখিরি জামানে আমার উম্মতের মধ্যে মাহাদির আগমন ঘটবে। আল্লাহ রাসূল বলেছেন তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। এখন বৃষ্টিপাত কম হয়, বেশি হয় না। ইমাম মাহাদি যখন আসবেন প্রচুর বৃষ্টিপাত হবে এবং জমিন ফসল প্রচুর উৎপাদন করবে। বৃষ্টি যেমন হবে ফসল তেমনি উৎপাদন হবে। এর পাশাপাশি গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে,
উম্মতি মোহাম্মদী যারা যারা তাকে মেনে নেবেন তাদের সম্মান বাড়তে থাকবে, তাদের প্রভাব প্রতিপত্তি শুধু বাড়তেই থাকবে এই পৃথিবীর মধ্যে। তিনি 7 থেকে 8 বছর জীবিত থাকবেন, সারা পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করবেন। 7 থেকে 8 বছরের মধ্যে সারা পৃথিবী তার করতলগত হয়ে যাবে, আল্লাহ তাকে বিজয় দান করবেন ইসলামের। এই তো এরপরে কখন আসবেন সেখানে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কিত বিষয় আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমাদের নেতৃত্বে একজন আসবেন। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মতবিরোধে লিপ্ত হবে, মানুষের ভিতরে ব্যাপক যখন মতবিরোধে লিপ্ত হবে, যখন পৃথিবী হতে জুলুম নির্যাতনের জুলুম নির্যাতন দূর হয়ে আপনার বেশি হয়ে আপনার ইনসাফ দুনিয়া থেকে বিদায় নেবে দিন দিন, তখনই মাহাদির আগমন করবে। এখন কি অবস্থা? এখন জুলুমটাই নীতিনৈতিকান্ত ব্যাপার হয়ে গেছে। মানুষের ভিতরে কোনো আপনার দয়া মায়া আছে বলে এখন মনে হয় না। সামান্য কিছু আছে, একেবারে চলে যাবে তো তা না, সামান্য কিছু আছে, আগের তুলনায় সেরকম আর নাই। আর এত বিবেকহীন মানুষ, চিন্তা করলে আপনাদের কথা বলতে গিয়ে আমরা যেহেতু অধিকাংশ বাংলাদেশি, দুই চারটা বলতে, যারা বিদেশি আছে ওনারা হয়তো কথা বুঝতেছে না, ফিল করতেছে খারাপ, তারপর কিছু করার নেই। গত 2 দিনের আগের ঘটনা একটা আমরা আপনাদের শেয়ার করি, এত খারাপ লাগছে আমার আসলে এগুলো। সেটা হচ্ছে এক মুরব্বী আপনার ট্রেনের নিচে কাটা পড়েছেন, আপনারা দেখেছেন? বা বাংলাদেশে একটা মুরব্বী হেঁটে গিয়ে আস্তে মাথা দিয়ে মানে শুয়ে পড়ে কিভাবে, ওনার ঘটনা পড়ার পর খারাপ লাগলো। ওনার ওয়াইফ মারা গেছেন 3 থেকে 6 মাসের আগে, 2টা ছেলে মনে হয় সম্ভবত ছিল, 2টা ছেলে বিয়ে করিয়েছেন। ওয়াইফ মারা গেছেন, ওনার ছেলেরা ওনার সাথে ওনার ভালো সম্পর্ক, ছেলেরা ওনাকে খাওয়াতে চায় না, বউদের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের করে দেয়। ওই দিন নাকি খেতেও পারেননি। রাগে দুঃখে, বয়স মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে হবে, রাগ করে গিয়ে আপনার ট্রেন আসতেছে, মনে হয় যে হেঁটে হেঁটে যাচ্ছে ইজিলি, গিয়ে উনি এই যে মারা গেলেন, জানেন? এই যে আত্মহত্যা করলেন, দায় কে নেবে রে ভাই? আরে ভাই, আপনার ঘরে কি এমন খাবার নেই? আপনি একটা বৃদ্ধ মানুষ খাইতে পারেন না? আপনার ছেলেগুলো কেমন? আপনার বউ আপনাকে নিয়ন্ত্রণ করলো, আপনার বাবাকে, আপনার বাবার সম্পদ আপনি খাচ্ছেন, আপনি সবকিছু করেন, তার ভিটা মাটিতে আছেন, একবারে শেষ করে দিলেন। কি করলেন আপনি? বাবা তো মারা গেছে, ওরা তো ক্ষমা নিতে পারে না, এরা খুনের দায় আল্লাহর কাছে, এরা খুনের দায়ে উঠবে, সব বউ পোলাপান সব সহকারে। পোলাপান হয়তো উঠবে না, বাচ্চা মানুষ, এই বউ আর এরা। কতটা বিবেকহীন হলে আপনার নিজের জন্মদাতা বাবাকে আপনার এই কাজটা করতে পারে? আর মুরব্বী 60 থেকে 70 বছর, ছেলে খারাপ, আপনাকে আত্মহত্যা কেন করতে হবে? আপনি কি জানেন না আত্মহত্যা করলে আপনার জাহান্নামে জ্বলতে হবে? এই জন্য আল্লাহ রসুল সবসময় 5টা দোয়া করতেন নামাজে সালাম ফিরাবার আগে। তার মধ্যে একটা আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন জন্ম মৃত্যুর ফিতনা থেকে। জন্ম মৃত্যু বড় ফিতনা রে ভাই। অনেক বড় বড় রোগ হলে মানুষ সহ্য করতে পারে না, তখন নিজে সুইসাইড করে। এই দেখেন, উনি জন্ম মৃত্যুর ফিতনায় পড়ে গেছে। এমন তো করতে পারতেন, বলারা খাওয়ায় না, ঠিক আছে আমি ভিক্ষা করে খাই। বাংলাদেশের মানুষ ভিক্ষা করে না? জাপানে কেউ ভিক্ষা দেয় না? জাপানে 2-4টা ভিক্ষুক আছে, আপনাদের সামনে পড়ছে, ওই প্রফেশনাল ভিক্ষুক আর কি, মাথা একটু নষ্ট, সরকার টাকা দেয়, ওখান থেকে পালায়, রাস্তায় যায়, মনে করেন আমাদের বিদেশি দেখলে আসে, আমি দেখছি মাঝে মাঝে, আমি কয়েকটা দিতাম। একবার আমার পরিচিত জাপানিজের সামনে পড়ছি, ও বলা দিবা না, ও তো সরকার টাকা দেওয়া খায় না, তারপর থেকে দেই না। আর তো সচরাচর পড়া হয় লাইফে হয়তো 2-3 জন, কিন্তু বাংলাদেশে তো ভিক্ষা একটা কমন একটা না। তো সে ছেলেরা খাওয়ায় না, ভিক্ষা করলে তো খেতে পারতো, তারপরে মানুষকে বললে তার সমাধান করা যেত। কিন্তু দেখেন, নিজের চিন্তা ভাবনা বিবেকটা চলে যাওয়ার কারণে সে এই বয়সে এসে ট্রেনে নিচে পড়েছে। আল্লাহ মাফ করুক। বাবা মা নিয়ামত আমাদের জন্য, যারা বাবা মা বেঁচে আছে আপনারা চেষ্টা করবেন আমাদের পরিবারের কারণে, পরিবারের ভেলকির কারণে যেন আমরা বাবা মার সাথে কি মন্দ আচরণ না করি। একটা জিনিস মনে রাখবেন ভাই, আজকে আপনি আপনার সন্তানের সাথে, বাবার সাথে যে আচরণটা করবেন না, কালকে আপনার সন্তান আপনার সাথে সেই আচরণটাই করবে। এর থেকে বাঁচতে পারবেন না, এর থেকে বাঁচতে পারবেন না, এটা হবেই। তো এই যে আজকে আমরা দুনিয়ার সবকিছু ত্যাগ করিয়া সন্তানের জন্য কি না করি, সব ত্যাগ করতেছে সবাই, পড়াশোনা থেকে শুরু করে সবাই নিজের সন্তান নিয়ে, বাবা মার বাসায় না তুলে নিজে আলাদা বাসা টাসা নিয়ে সন্তানের জন্য সবকিছু করতেছেন না। ভাই বোন আত্মীয় স্বজন কাউকে পাত্তা দিবেন না, কাউ অসুবিধা হলে দেখবেন না, কোনো কিছু করবেন না। আপনার আগামী দিনটা ঠিক এরকমই যাবে, ঠিক এরকম যাবে। আপনি এর থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ রসুল বলেছেন যে কতগুলো অপরাধ আছে দুনিয়াতে মানুষকে আল্লাহ শাস্তি দিতেও পারে, না দিতে পারেন। আর কতগুলো অপরাধ আছে আল্লাহ জমা রাখেন, আখিরাতে দিবেন না। কতগুলো আছে দেবেন না। তার মধ্যে বাবা মার সাথে বেয়াদবির শাস্তি দুনিয়াতে পাওয়া যাবে, পাবেই। এই জন্য এগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, আমাদেরকে এগুলো করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা যে কথা বলতেছিলাম, এরপর ইমাম মাহাদি সম্পর্কে আল্লাহ রসুল বলছে, মাহাদির আগমন হবে আমার পরিবারে ফাতেমার বংশধর থেকে, এটাও হাদিসের মধ্যে আছে। এরপর ইমাম মাহাদি আলাইহিস সালাম থাকা অবস্থায় দাজ্জাল আসবেন। এই জন্য আমরা আগামী পর্বে দাজ্জাল নিয়ে আমরা কথা বলবো। আমরা ইমাম মাহাদি সম্পর্কে বাকি যেগুলো বলেছি এগুলো সবাই হাদিসগুলোর মধ্যে আছে। তো এই হাদিসটা সবগুলো সহিহ হাদিস, আপনার ধারাবাহিকভাবে এখানে আছে। আল্লাহ রসুল বলেছেন যে
তোমাদের মাহাদি সম্পর্কে একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালাম থাকা অবস্থায় দাজ্জাল আসবে, তিনি থাকা অবস্থাতেই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। তখন দুইজনের একটা দামেস্কের একটা উমাইয়া মসজিদ নামে একটা মসজিদ আছে, সেই মসজিদ দুইজনে দেখা হবে। দেখা হলে সেখানে তারা নামাজের আসরের নামাজের সময় আসবেন ঈসা আলাইহিস সালাম। তখন ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম দেখে বলবেন যে আপনি আসেন আমাদের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না, তোমাদের নেতা তোমাদের মধ্য থেকে। এর কারণ কি? এই উম্মতের মর্যাদার কারণে। কারণ ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে দুনিয়াতে আসবেন না, কি হিসাবে আসবেন? তিনি আল্লাহ রসুলের উম্মত থাকবেন এখানে। উনি নবী, নবীর তবকা তো আছেই, মর্যাদা তো নবীরই, কিন্তু পরবর্তীতে আবার আল্লাহ রসুলের পর কোনো নবী আসবেন না, এই জন্য তাকে পাঠাবেন। তো আমরা সেই আলোচনা সামনের দিকে আমরা করব। তো যতটুকুই আমরা আলোচনা আমরা করলাম, এবং ইমাম মাহাদি সম্পর্কিত বিষয়ে বুখারী, মুসলিম, অন্যান্য সহিহ গ্রন্থে প্রায় 50টার উপর হাদিস আছে। এই জন্য এটা সঠিক ঘটনা, ঠিক আছে? এটা আমাদের বিশ্বাস কি করতে হবে? থাকতে হবে। তো এই জন্য আমরা আর সব হাদিসগুলোর মূল কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে? তো এই জন্য আমরা আসুন এই বিষয়গুলো জানি। আর আমি সবাইকে অনুরোধ করবো, আপনার যারা পরিবার আছে, এই পরিবারের বাচ্চাদের গল্প করেন না, এই গল্প করতে করতে মেহেদির গল্প শোনায় দিবেন। গল্প করবেন দাজ্জাল নিয়ে, অন্য গল্প তো করবেন সাথে সাথে এইগুলো, যাতে বাচ্চারা মুখস্থ হয়ে যায়, ওর জীবদ্দশা আসলে যেন বুঝতে পারে যে ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো এই জন্য আমাদের আলোচনা আমরা আর 2-3 মিনিটের ইনশাআল্লাহ শেষ করে দেবো। তো মূল কথা হলো এটা যে আমরা ইমাম মাহাদি, এটা কিয়ামতের আগের একটা বড় আলামত। কেউ ছোট আলামত বলার চেষ্টা করেন, কিন্তু এটা বড় আলামত। তিনি পৃথিবীতে আসবেন এবং ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবেন সারা পৃথিবীর মধ্যে, ইসলামী রাজত্ব প্রতিষ্ঠিত করবেন সারা পৃথিবীর মধ্যে, সুখ শান্তিতে আল্লাহ ভরে দেবেন, এবং তিনি এতটাই সহায় সম্পদ তখন হবে, শুধু মানুষকে 2 হাত বিলিয়ে দেবেন, খালি হিসাব করবেন না কোনো পৃথিবীর ভিতরে। এই জন্য বর্তমান পৃথিবীর মধ্যে যখন মতবিরোধ সমস্যা হবে তখন তিনি আসবেন। এখন আমার সারা পৃথিবীর মধ্যে সমস্ত জায়গায় কোনো সমস্যা দেখছেন? সমস্ত জায়গায় এখন সমস্যা, বিবেকহীনতা, অত্যাচার, নির্যাতনের সারা পৃথিবী ভরে গেছে। আজকে গাজায় যা হচ্ছে, আমি প্রতি পর্বেই বলি, এটা কোনো সংজ্ঞায়িত করা যাবে না। তারপরে পৃথিবীর মধ্যে যারা নিজেদেরকে বিবেক দাবি করে, সেই পশ্চিমারা, তারা নির্লজ্জভাবে আপনার ইসরায়েলকে সমর্থন করে না। শুধু ওর বিরুদ্ধে কথা বলার কারণেও দেখা যায় আমাদের বাংলা বুঝতে পারলে আমাদেরও একটা হুলিয়া দেওয়ার চেষ্টা করবে। এতটাই খারাপ, আপনি জানেন? আজকে মুসলমান আমরা, অথচ আমাদের সেই মুসলমান নেতৃবৃন্দ চুপ করে বসে আছে না। ইনশাআল্লাহ আজকে যারা গাজায় কান্নাকাটি করতেছে, যারা মারা গেছে, এদের চিৎকার, যাদের কন্যা, খুব শীঘ্রই আরবরা বিপদে পড়বে, মনে রাখবেন। এই আরবের যে দেশগুলো চুপ করে আছে না, ওদের দেশে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হবে, কারণ আল্লাহ রসুল বলছেন আরবদেরকে আল্লাহ ধ্বংস করবেন। সেই ধ্বংস ওদের এই ফলের কারণে টুডে টুমোরো হবে। আমরা আরব দেখে আমরা গালি দিতে যাব না, আল্লাহ রসুল আরব ছিলেন, এই জন্য আমরা ইয়ে করতে যাব না। কিন্তু তাদের যে বর্তমান যে নেতৃবৃন্দের যে ভূমিকা, এটা ইসলামের সাথে যায় না। কারণ তাদের যে হাতে যে ক্ষমতা আছে, মুখে বললে যেটা হইতো সেটা আমরা হাতে হাতিয়ার নিয়ে বললেও হয় না, অথচ তারা মুখেই সেটা বলে না। আজকে যে অবস্থা ফিলিস্তিনে, এটা কোনো অবর্ণনীয় অবস্থা পৃথিবীর মধ্যে এবং সব জায়গায়, এবং সেই অমানবিকতা আস্তে 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 এখন আমাদের সমাজ সংস্কৃতির মধ্যে ছড়িয়ে গেছে। পুরো অবস্থাটা এরকমই এখন, সবভাবে কোনো মানুষের মধ্যে কোনো মায়া মমতা কোনো কিছু নাই। এই জন্য আসুন আমরা আমাদের সবার সন্তানকে আপনারা একটু দিনের শিক্ষার মধ্যে রাখবেন। সবাইকে মাদ্রাসা পড়াতে হবে বিষয়টা এমন না। আপনি স্কুল, কলেজ, মাদ্রাসা যেখানেই পড়েন, আপনার দিনের বেসিকটা দিয়ে রাখবেন। আপনি বাসায় যখন থাকবেন, আপনি আপনার সন্তানদেরকে আপনার নীতি নৈতিকতা শেখান। ভাই, আমরা এখানে যারা আছি মাদ্রাসায় কয়জন পড়েছেন? কয়জন আছেন এখানে মাদ্রাসা পড়েছেন? আমরা মাদ্রাসায় পড়েছি, কলেজ, ইউনিভার্সিটিও আমরা পড়েছি। আমরা তো 2 ধরনের শিক্ষা শিক্ষিত, আমাদের কিছুটা হলে হয়েছে, অতটা যে বেশি শিক্ষিত হয়ে গেছি বিষয়টা এমন নয়। কিন্তু 2 লাইনে পড়েছি, 2 লাইনটা আমরা জানি। কিন্তু অনেকেই তো এখানে আছে নামাজ রোজা করেন বা স্কুলে পড়ার পর তো করতেছেন। কারণ কি? আপনার আমার বাবা মা আমাদেরকে ছোটবেলা ওই বেসটা দিয়েছিলেন। বাবা সত্য কথা বলবা, সকালে বক্তব্য পড়িয়েছিলেন নামাজে কিভাবে, যার জন্য সেটাই এখন আমরা বসে বসে খাচ্ছি। কারণ আমরা তার পড়াশোনা খুব একটা করিনি। এরপরে করেছেন কেউ? ধর্ম নিয়ে কতটুকু পড়াশোনা করিনি। এখন আপনারা আমার সন্তানকে যদি এইভাবে জেনারেল পড়াশোনা করে আর দুনিয়ার ওইভাবে বাবা মা যেভাবে আমাদের দিয়েছে ওগুলো যদি না দেন, তাহলে আখেরাতে এরকমই হবে ভাই, পরে আর ঠিক করতে পারবেন না। কারণ চারা গাছ আপনি যা চান এইভাবে আপনি করতে পারবেন, কিন্তু বড় হয়ে গেলে কথা শুনবে? আপনার বাচ্চা যখন 12, 13, 14 বছর হয়ে যাবে, তখন মারতে গেলে যদি আপনার দিকে উল্টা দিয়ে তেড়ে আসে, আপনি কি করবেন রে ভাই? তারপরে 16, 17 বছর হয়ে যায়, তখন মারতেও পারবেন না, উল্টা দেখবেন যে আপনাকে মারে। কিছুদিন আগে দেখেন নাই এগুলা? কি বলবো বিবেকহীন কথা বলতে। কিছুদিন আগে বাবা দীর্ঘ বছর প্রবাসী ছিল, দেশে ফিরে আসছে, ছেলেকে গেম খেলতে দেয় না, গেম দেয় না দেখে বাবা নামাজ অবস্থায় পিছনে ছুরি মারলো না, গত 15-20 দিন আগে, দেখছেন? দেখেন, বিবেক নাই, এটাকে বলে আল্লাহ রসুল বলছেন যে সময় সংক্ষিপ্ত হবে, বিবেককে উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে। এই জন্য আমি এই দুইটা সবসময় আপনাদেরকে স্মরণ করাই। এখন আমি যেহেতু এগুলো কিয়ামতের আলামত নিয়ে পড়াশোনা করছি, আমার কাছে দেখলেই সবকিছু কি মনে হইতেছে এটার মধ্যে কিয়ামতের কিছু একটা আছে, প্রতিনিয়ত দেখলেই। ওই দিন দেখলাম যে ডাকাতি করতে গেছে,
সেই ঘর থেকে সপ্তাহ নিচেই সেই ঘরে আমার এক বোনকে ধর্ষণ করেছে, করার পর লাস্টে যাওয়ার সময় তাকে জবা দিয়ে রেখে চলে গেছে। আপনি চিন্তা করেন কোন ধরনের বিবেক আসলে আপনি ডাকাতি করতে আসছেন? এইটাই তো আল্লাহ রসুল বলেছেন, কেউ যখন চুরি করা অবস্থা তার ইমান থাকে না, ইমান ঝুলে থাকে। ইমান চুরি অবস্থা সে মারা গেলে ইমান তার উপরে ফিরে আসবে না, বেঈমান অবস্থায় মারা যাবে। কেউ যখন জেনা ব্যভিচার করে, অসামাজিক কার্যকলাপ করে, আল্লাহ রসুল বলেছেন তার ইমানটা উঠে যায়, ঝুলে থাকে। সে অবস্থায় যদি সে মারা যায়, সে বেঈমান অবস্থায় যাবে। তুমি তো ডাকাতি করছিলে, ইমান এখানে ঝুলে আছে, এত অন্যায়। তারপর তুমি যাদের বাসায় ডাকাতি করতেছো তাদেরকে মেরে, তাদের ঘরের মানুষকে দর্শন করে, তারপরে আবার কি জবাব দিয়ে চলে যেতে হবে? এত খারাপ আপনি চিন্তা করছেন কোথায়? এবার কিছুদিন আগে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ঘটনা শুনে নেই বাংলাদেশে, র্যাবের এক কর্মকর্তার নাম জানো কি, আলেফ নাকি, নাউজুবিল্লাহ, আপনি শুনছেন? আমার খবরটা পাওয়ার মাথাটা ওই কয়েকদিন খুব খারাপ ছিল। সেই যারা ভিকটিম তাদের স্ত্রী পুত্র মেয়েদেরকে ধরে নিয়ে তারা নাকি ধর্ষণ করতো, র্যাবের অফিসাররা। এটা নাকি তাদের বলে অলিখিত নিয়ম ছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনো বিধর্মী দেশ হলে একটা ভাবনা ছিল। এমনকি একজন দাবি করেছে যে আমার স্ত্রীকে 27 দিন রাতে রমজানের রোজা ভাঙায় সে দর্শন করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। ওই যে মানুষ কয় না, বর্তমানে একটা হালাল টান বেরিয়েছে না, কয় হালাল খারাপ কাজেরও একটা হালাল ইয়া করে, ড্যান্স দেয় আপনার হিজাব পরে, হালাল ড্যান্স। এই যে একটা কথা বলেন নাউজুবিল্লাহ মিন, হারাম সর্বাবস্থা হারামি। হালাল হালাল থাকবে যদি হালালকে হালালের নিয়মের মধ্যে রাখেন, তাহলে হবে না। তো সে তাকে যে দর্শন করবে, সে তাকে রোজা ভাঙায় করছে, ভাবছিলাম এটা ভালো কাছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি চিন্তা করলে আমরা শুনে র্যাবের সেই অফিসারের নাম কি আলেফ নাকি যেন, আমরা নিয়মিত পত্রিকা পড়ি, আমরা জানি। আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। এটা বুঝালাম কেন? যাদের হাতে আইন থাকবে, যাদের হাতে নিয়ন্ত্রণ থাকবে, তাদেরকে আল্লাহ টোটাল মানুষ সমাজ জিজ্ঞেস, আপনাকে আমাকে ধরবে একজন নিয়ে। কিন্তু যার হাতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ, তাকে পুরো রাষ্ট্র সম্পর্কে, তার নিজের সম্পর্কে ধরবে, তোমার রাষ্ট্র সম্পর্কে জবাব দাও। এরা কি জবাব দেবে? এরা মুসলমান সন্তান না? এরকম বাবা মা এদেরকে পয়দা করে নাই? আজকে যারা বাংলাদেশে র্যাবে আছে, পুলিশে আছে, আগে যারা অপকর্ম করছে, এখন যারা করেন, আপনার বাবা মা কি আপনাকে জন্ম দেয় না ভদ্রভাবে? আপনি যদি মনে করেন যে না আপনার সরকারের কথা না, চাকরি ছেড়ে দেন, আপনি চাকরি করতে হবে কেন? কেন করতে হবে? আমি নাম বলবো না, আমার খারাপ লাগে। আমাদের বরিশাল অঞ্চলে, আমার বাড়ি বরিশাল, আমি কথা হতে চলে আসছে, আমাদের অঞ্চলের একজন ভালো একজন শিক্ষকের সন্তান, আমরা আগে থেকে জানতাম, দীর্ঘদিন দেশে না থাকার পরবর্তী জানি না, পুলিশের অফিসার ছিল, যে এই যে মানুষ পুড়িয়ে মেরেছে না, সে নাকি তার মধ্যে ছিল। আমি পত্রিকায় পড়ার পর আমি দেশে কাউকে জিজ্ঞেস করিনি, লজ্জায়। অথচ সেই লোকটাকে আমরা শ্রদ্ধা করতাম, সে একটা স্কুলে আপনার হেডমাস্টার ছিল, আমরা তাকে ভালো হিসাবে জানি। আমি তার মন্তব্য শুনিনি, আমি তাকে খারাপ কেন বলবো? আজকে দেখেন সমাজে যারা সম্মানিত মানুষ তাদের সন্তানদেরকে তাহলে আপনি কেন দেবেন? আপনি যদি জানেন আপনার সন্তান সেখানে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি পুলিশে দেবেন কেন? আপনি এসে দেবেন কেন? আল্লাহ মাফ করুন। এটা বুঝালাম কেন? সমাজে বিবেক থাকবে না, সমাজে হানাহানি অনাচার সমাজে ভরে যাবে। এই জন্য আসেন, এই খারাপ মানুষগুলো আপনার আমার ভাই হতে পারে, আপনার ভাইনা হতে পারে, আমার হতে পারে। এই জন্য সবাইকে একটু নীতি নৈতিকতা শেখাবেন যে ভাই এর থেকে বাঁচো। তুমি যদি মনে করো যে এই চাকরি না করলে আমার ছেড়ে দাও, আল্লাহ খাওয়াবেন ভাই, খাওয়াবেন না আল্লাহ। তো এই জন্য যার অনেক কথা বলতে অনেক কিছু, সেটা বলার উদ্দেশ্য হলো যাতে এই পৃথিবীর ফিতনা এখন ব্যাপক আকার আমরা খেয়াল করি না। আসেন আমরা যেন আমাদের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়, আমাদের পরিবারকে আল্লাহ তুমি বাঁচাও, আমাদের সমাজকে, রাষ্ট্রকে বাঁচাও। আর আমাদের এই ফিতনা চলা অবস্থায় যদি ইমাম মাহদী আসে, আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে তাকে বুঝতে পারি, তার অনুসারী হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। এবং আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ তুমি ক্ষমা করো, এবং আমাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। এবং এই বিধর্মী দেশে, জাপানের মতো দেশে আমরা বিধর্মীদের জন্য যেন একজন হেদায়েতের বর্তিকা হতে পারি, সেই তৌফিক দান করো। এবং আমাদের সমাজের মধ্যে, এর মধ্যে যা ফিতনা ফাসাদ সৃষ্টি আছে বা ভবিষ্যৎ হতে পারে, এর থেকে তুমি আমাদের হেফাজত করো এবং আমাদেরকে সহযোগিতা করো। ওয়ালাইনাল বালাক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।